মিয়ানমারের সীমান্ত ঘেঁষা কক্সবাজারে একের পর এক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে পাচার চক্রের মূল হোতা এবং গডফাদাররা এখনও রয়ে গেছে ধরাছোঁয়ার বাহিরে। সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও প্রতিদিনই দেশে প্রবেশ করছে কোটি কোটি টাকার মাদক। এদিকে বিজিবির দাবি, চোরা কারবারিদের তালিকা প্রণয়ন করে তাদের আইনের আওতায় আনতে কাজ চলছে। বিস্তারিত দেখুন মোহাম্মদ শহীদের তথ্যচিত্রে। কক্সবাজারের সীমান্ত জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযান চললেও থামছে না ইয়াবা পাচার। মিয়ানমার থেকে প্রতিদিনই নতুন কৌশলে প্রবেশ করছে কোটি কোটি টাকার মাদকদ্রব্য। সম্প্রতি একাধিক অভিযানে লাখ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হলেও পাচার চক্রের মূল হোতা এবং গডফাদাররা এখনও অজ্ঞাত রয়ে গেছে। পরিত্যক্ত মালিকবিহীন ইয়াবার চালান উদ্ধার হলেও প্রশাসন পাচ্ছে না প্রকৃত মালিকের কোনো হদিস। অনুসন্ধানে জানা গেছে, কক্সবাজারের ধামনখালী এলাকার অন্তত ২২ জনের একটি সক্রিয় সিন্ডিকেট নিয়মিত এ মাদক পাচারের সঙ্গে জড়িত। তাদের মধ্যে ওসমান, নুরুল হক ওরফে আব্বুইয়া, মহিউদ্দিন, মামুন, মসুন আলী, জসিমউদ্দিন সহ অনেকেই হত্যা ও মাদক মামলার আসামি। সম্প্রতি নুরুল হক আব্বুইয়ার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাকে বিজিবির সোর্স পরিচয়ে সাধারণ মানুষকে ভয় দেখাতে শোনা যায়। বিষয়টি নিয়ে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। চোরা কারবারিদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে তাদের আইনের আওতায় আনার কাজ চলছে। খুনি ওরা জম্মলিকের ভুয়া ইয়াবা বিয়ারির ভুয়া দিটা কি তুই কি সম্মান তো দেড়ে মার্ডার করি এর সম্মান আছে নাকি? হ্যাঁ, তুই আসত তো মানুষের মধ্যে আসন না, দেশ সারা হইতে মানুষদের মধ্যে না, তুই আসত তুই এলাকা সারি কি হইতে? হ্যাঁ, দুই ভাই করস ফের দিয়ে তো ওইটার নাম তাহলে এটাই তো হবে না, তেমন খালি হত্যার নাম আছে যায় জম্মলিকের ভুয়া। তো এটা বর্মাই ওকে ভাই দিয়ে তোর নামে তো মন্দিরের নাম হওয়া দিয়া অস্তর গুলো আসতে বেটা বর্মা কুল দিয়া মাল তুলতে কিনলে রাত বর্ষ হইতে হলে আর সই গেছে বিডিয়ার লই এডে মন্দিরা অস্তর সারিকে কিনে বলে এটা মানুষের সালাম দিব আল্লাহ তেমন হইলে মানুষ বুঝছেন না? এটা মানুষ বেগুন দুটো কি ওই মানি ওই ইয়াবে বিয়ারি দেই না ভারত দেয়, বুঝছেন না? অতল্লাই বর্মাইয়া ভোগ তো অস্তর ভাইয়ে বলে ইতারে ইয়ে ধরে রেখে অতল্লা কা মন্দির বাবাজির একটা সুরালে তাইতে হইতি প্রশাসন দিয়ে রে তালিকা করা হচ্ছে, গডফাদার ধরার প্রক্রিয়াও চলছে। টাস্কফোর্স একটা আপনারা জানেন একটা টাস্কফোর্স গঠন করা হয়েছে, সেখানেও একটা নতুন করে একটা তালিকা হচ্ছে। সব মিলে গডফাদার যারা আছে, যদি কেউ এলাকায় থাকে তাদেরকে ধরা হবে। আমরা জানি যতটুকু যে গডফাদার গুলি ম্যাক্সিমাম এই এলাকার বাইরেই অবস্থান করে, নজরদারির মধ্যে আছে। যদি আমরা পাই অবশ্যই ধরে ফেলবো। আমরা সীমান্তে কঠোর অবস্থানে আছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।